আজকের কটক ভ্রমণ শুরু করছি রেভেনশ ইউনিভার্সিটি দিয়ে। কমিশনার অফ ওড়িশা থমাস রেভেনশ 1841 খ্রিস্টাব্দে শুরু করেছিল একটি স্কুল। 1868-তে যোগ হয় ইন্টারমিডিয়েট। নেতাজি সুভাষ সহ বিভিন্ন স্বনামধন্য ব্যক্তি পাশ করে এই কলেজিয়েট স্কুল থেকে। 2006-এ এটি ইউনিভার্সিটির স্ট্যাটাস পায়। কলেজ স্কোয়ার থেকে এগিয়ে চলেছি রানীহাট স্কোয়ারের দিকে, আর সেখানেই রয়েছে একটি 50 ফিট সিটি ক্লক টাওয়ার, ল্যান্ডমার্ক অফ নিউ কটক। সেখান থেকে সোজা কটকচণ্ডী মন্দির। মেইন গেটের উপরে রয়েছে মা দুর্গার 16টি রূপ। ছোট্ট মন্দির, কিন্তু কটকের প্রাণকেন্দ্র। আমি এখন আছি মা কটকচণ্ডী মন্দিরের সামনে। মা কটকচণ্ডী মন্দির কটকের কুলদেবতা। এর পেছনেও একটা গল্প আছে। এই মন্দিরের পেছনে লোককথা। গজপতি ডাইনেস্টিতে কিন্তু কটকের মানুষ পুজো করত এই মা চণ্ডীকে। মা চণ্ডী মা কালীরই একটি রূপ। কিন্তু একসময় বিধর্মী রাজারা আক্রমণ করে কটক। পরাস্ত হয় গজপতি রাজা। সে কটক ছাড়ার আগে এই মন্দিরের বিগ্রহটি মাটির তলায় পুঁতে দিয়ে চলে যায় পুরীতে। তারপর হয়তো ভুলেই যায়। বহু বছর পর এক ব্রাহ্মণ এই পথে যাতায়াত করছিল। যাওয়ার পথে এখানে সন্ধে হয়ে যায় এবং সে রেস্ট নেওয়ার জন্য, ঘুমানোর জন্য একটা গাছের তলায় শুয়ে থাকে। কিন্তু স্বপ্নে সে পায় যে মা তাকে বলছে, আমাকে মাটির থেকে বের কর, আমাকে মাটির থেকে তোল। কথাটি সে গিয়ে রাজার কাছে বলে। রাজা তখনই লোকজন পাঠিয়ে এখানে খোদাই করে এবং খোদাই করার পর পুনরুদ্ধার হয় মা চণ্ডীর বিগ্রহ এবং তাকে পুনর্স্থাপিত করা হয়। এই স্থানে নতুন করে মন্দিরটিকে সংস্কার করা হয়। সেই থেকে এই মন্দির আবার কটকবাসীর কুলদেবতা। আজ 300 বছর হলো নতুন করে যখন মন্দিরটিকে রচনা করা হয়েছে, কিন্তু এর ইতিহাস কত পুরনো কেউ জানে না। কটকচণ্ডী মন্দির, কটক। মা কালী সবার মঙ্গল করুক। কালী পুজো ছাড়াও এখানে হয় বিশাল দুর্গাপুজো এবং সে দুর্গাপুজো চলে 16 দিন ধরে। আমার মনে হয় না আমাদের দেশে আর কোথাও এতদিন ধরে দুর্গাপুজো হয়। দুর্গাপুজোর সময় একবার কটক আসাই যেতে পারে। কটকচণ্ডী মন্দির থেকে মাত্র কয়েকশো মিটার দূরেই রয়েছে বারাবতী ফোর্ট ও স্টেডিয়াম। পৃথিবী বিখ্যাত স্ট্যাচু অফ লিবার্টি এবং সবথেকে উঁচু স্ট্যাচু অফ ইউনিটি নিশ্চয়ই দেখেছো, কিন্তু স্ট্যাচু অফ হিউম্যানিটি দেখেছো কি? আমার পেছনে রয়েছে স্ট্যাচু অফ হিউম্যানিটি। উৎকলমণি গোপবন্ধু দাস, a social worker, reformer, political activist, journalist, poet, essayist এবং একজন এডুকেশনিস্ট। ওনার ডাকেই গান্ধীজি উড়িষ্যায় এসেছিলেন। শুরু হয়েছিল স্বাধীনতা সংগ্রাম। নেতাজি গোপবন্ধুকে ফাদার অফ ন্যাশনাল মুভমেন্ট ইন ওড়িশা বলেছে। উৎকলমণি উপাধি দিয়েছিলেন স্যার প্রফুল্লচন্দ্র রায়। একটা কথা না বললেই নয়, মহামারীর সময় নিজের মরণাপন্ন ছেলেকে ছেড়ে যে জনগণের সেবায় ঝাঁপিয়ে পড়তে পারে তাকে সিম্বল অফ হিউম্যানিটি তো বলতেই হবে। তাই উৎকলমণি গোপবন্ধু দাসের স্ট্যাচু আজ স্ট্যাচু অফ হিউম্যানিটি, ওয়ান অফ ইটস কাইন্ড ইন ইন্ডিয়া। স্ট্যাচু অফ হিউম্যানিটির একদিকে রয়েছে স্টেডিয়াম, বারাবতী স্টেডিয়াম, এবং অন্যদিকে একটি রাস্তা চলে গেছে বারাবতী ফোর্টের দিকে।
সবার আগে চলো দেখে নিই বারাবতী স্টেডিয়াম। বারাবতী স্টেডিয়াম একটি ইন্টারন্যাশনাল স্পোর্টস স্টেডিয়াম, মেইনলি ক্রিকেট হয়, তবে ক্রিকেটের পাশাপাশি ফুটবল এবং হকিও হয় এখানে। প্রথম স্টেডিয়ামটি তৈরি হয় 1958 খ্রিস্টাব্দে। পরবর্তীকালে 2010 এবং 2014-তে এর ক্যাপাসিটি ইনক্রিজ করা হয়। প্রেজেন্ট ক্যাপাসিটি 45,000, তবে খুব শিগগিরই এটিকে ডিমলিশ করে আরও বড় একটি 60,000 ক্যাপাসিটির স্টেডিয়াম তৈরি হতে চলেছে। বারাবতী স্টেডিয়াম, কটক। এবার ঢুকছি বারাবতী ফোর্ট ক্যাম্পাসে। ঢোকার মুখেই যে বড় গেটটি দেখছো, এই গেটটি প্রায় 1000 বছরের পুরনো এবং এই গেটটি বোধহয় কটক শহরের সিম্বল অফ প্রাইড। ঢুকেই রাস্তা দুভাগে ভাগ হয়ে গেছে। আগে ডান দিকে গিয়ে দেখে নেব একটি মন্দির। ফোর্টের মধ্যে এটি একটি অতি প্রাচীন মন্দির, তবে সময়ের সঙ্গে সংস্কার হয়েছে কালে কালে, তাই দেখলে মনে হবে যেন ঝকঝকে মন্দির। আর অনেকটা জায়গা নিয়ে এই মন্দির। ସମୁଦ୍ର ମାଛଟା, ସମୁଦ୍ରର ଯେଉଁ ଲୁଣି ମାଛଟା ସେଇଟା ପ୍ରକୃତ, ତାପରେ ଦେବୀ ମନ୍ଦିରରେ ଭୋଗ ହେବାର ନିୟମ। ସେଇଠି ଗୋଟା ନଈ ଅଛି, କିନ୍ତୁ ନଈ ମାଛଟା ଭୋଗ ହେବ, ବୁଝିପାରିଲେ? ସମୁଦ୍ର ମାଛ ନେଇ କିନ୍ତୁ ଇଏ କରୁଛନ୍ତି, ସମୁଦ୍ରରେ ଦାନା ପକାଇଲେ ଆଣିଲେ କରିଦେଉଛି, ଭୋଗ ଲଗାଇଲେ ଖାଇବେ। বাদিকে রয়েছে মহাদেব ও রাধাকৃষ্ণের মন্দির। এই মাঝের বড় মণ্ডপটি ব্যবহার হয় যজ্ঞাদির জন্য, তাছাড়া বিয়ে ও পৈতের অনুষ্ঠানও করা যায় এখানে। এই সামনে দেখা যাচ্ছে মূল গড় চণ্ডী মন্দির। গড় মানে ফোর্ট, চণ্ডী, হ্যাঁ, মা চণ্ডী রক্ষা করে চলেছে এই ফোর্টকে বা গড়কে। ডান দিকে রয়েছে আরো দুটি মন্দির, প্রথমে বালাজির ও পরে রাম সীতা। আসলে এই মন্দিরগুলো যোগ হয়েছিল হয়তো পরে, মূল মন্দির কিন্তু সেই গড়চণ্ডীর। এবার যাব বাদিকে। ফোর্টের ধ্বংসাবশেষ তো দেখবই, কিন্তু তার আগে দেখে নেব আরেকটি অবাক করা জিনিস। দেখে নেব একটি অতি প্রাচীন মসজিদ ও মাজার। হ্যাঁ, আগেই বলেছি 1541 থেকে 1750, প্রায় 200 বছর এই ফোর্টটি ছিল মুঘলদের অধীনে। আর সেই সময় তারা এখানে তৈরি করে একটি মসজিদ ও তৈরি হয় একটি মাজার। এই হলো হযরত আলী বুখারীর মাজার। কিন্তু এখানে এই ফোর্টে কোনোদিন কোনো অসুবিধে হয়নি হিন্দু ও ইসলামের পাশাপাশি ভ্রাতৃত্বের। এই মন্দির ও মসজিদের মাঝে একটি উঁচু টিলা, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বারাবতী ফোর্টের ধ্বংসাবশেষ। এক্সকাভেট করে পাওয়া গেছে কিছু অবশিষ্ট অংশ সেই সময়কার। এখন আছি বারাবতী ফোর্ট বা রুইন্সই এখন ফোর্টের খুব কম অংশই দেখা যাচ্ছে বা বেঁচে আছে, কিন্তু এক সময় পুরো কটকের ইতিহাস বহন করে বেরিয়েছে এই স্থানটি। 989 খ্রিস্টাব্দে প্রথম কেশরী ডাইনেস্টির মরাকটা কেশরী এখানে একটি ক্যান্টনমেন্ট বা ফোর্সের ক্যাম্প এখানে তৈরি করেন, এবং সেই সময় শহরকে বাঁচানোর জন্য এই মহানদীর পাড়ে একটি বড় বাঁধের রচনা করেন বা বাঁধ তৈরি করেন, এবং এখানে হয় ক্যান্টনমেন্ট এরিয়া। 1118 খ্রিস্টাব্দে
গঙ্গা ডাইনেস্টির চন্দ্রগঙ্গা দেব তার রাজধানী শ্রীকাকুলাম থেকে সরিয়ে নিয়ে আসে কটকে। সেই থেকে কিন্তু তারপর প্রায় 900 বছর, 900 ইয়ার্স কটক এই রাজ্যের রাজধানী ছিল। 900 বছর। আমাদের দেশের আর কোনো স্থান বা শহর কিন্তু এত লম্বা সময়ের জন্য রাজধানী হিসেবে প্রতিষ্ঠিত ছিল না। কটক সেই দিক থেকে অত্যন্ত বিশেষ। 1211 খ্রিস্টাব্দে নতুন শহর তৈরি হয়, বারাবাটি শহর। এটাকে বনারসি কটকও বলা হতো বা নব কটকও বলা হতো। তার কারণ কি? নব বনারস, তার কারণ বনারসের মতন এই শহরটিও অবস্থিত দুটি নদীর মাঝখানে। নদী দুটি কি না, একদিকে রয়েছে মহানদী এবং অন্যদিকে রয়েছে কাথাজোড়ি, অনেকটা বনারসের মতোই। 1434 খ্রিস্টাব্দে সূর্যবংশী গজপতি রাজাদের রাজ শুরু হয় এখানে তৈরি হয় একটি বড় 9তলা প্রাসাদ। সেই প্রাসাদেরই ধ্বংসাবশেষ বা শুধুমাত্র ফাউন্ডেশন আজ দেখা যায়। 1541 খ্রিস্টাব্দে এই কটক শহরটি চলে যায় মুঘলদের আওতায় এবং মুঘলরা এখানে করে একটি সুভা। 1750 খ্রিস্টাব্দে আবার মারাঠের দখলেও যায়। 1758 খ্রিস্টাব্দে চলে যায় ব্রিটিশের কাছে। সুতরাং এই কটক শহর এবং বারাবাতি ফোর্ট দেখেছে অনেক ডাইনেস্টি 900 বছর ধরে। স্বাধীনতার পর 1948 খ্রিস্টাব্দে কটক শহর থেকে ক্যাপিটালকে সরিয়ে নিয়ে যাওয়া হয় নতুন শহর ভুবনেশ্বরে। এবার লাঞ্চ টাইম। কোথায় খাবে, কি খাবে? প্রচুর অপশন। টিপিক্যাল উড়িয়া থালি, ক্লাসিক পরোটা থালি এবং পকল ভাত। লাঞ্চের পর দেখে নেব নেতাজির জন্মস্থান ও 3টি বিশিষ্ট মিউজিয়াম। সঙ্গে থেকো, ভালো থেকো, দেখতে থেকো কটক সিরিজ।